সখী পতরঙ্গ জানো তুমি, তাই অঙ্গ করো দিবানিশি। রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির মঞ্চে মঞ্চায়িত হল উৎপল দত্তের লেখা কালজয়ী নাটক টিনের তলোয়ার। 1971 সালে প্রথমবার কলকাতার রবীন্দ্র সনদে প্রদর্শিত হওয়া নাটকটি স্বাধীনতার 53 বছর পর বাংলাদেশের মঞ্চে নিয়ে আসলো দেশের অন্যতম নাটকের জনপ্রিয় দল প্রাঙ্গণে মোড়। এই নাটকটি 1971 সালে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ একেবারে তুঙ্গে আগস্ট মাসের 12 তারিখে কলকাতার রবীন্দ্র সদনে প্রথম মঞ্চায়িত হয়েছিল। তার 53 বছর পরে বাংলাদেশে আমরা এই নাটকটি করলাম। 53 বছরের পুরনো নাটক হলেও টেক্সট হিসেবে, নাটক হিসেবে এটি এত শক্তিশালী একটি নাটক, আসলে এটা যে কোনো দলের জন্য, যে কোনো নির্দেশকের জন্য খুব চ্যালেঞ্জিং একটি কাজ। টিনের তলোয়ার নাটকটি 19বিংশ শতাব্দীর দ্য গ্রেট বেঙ্গল অপেরা নামের একটি যাত্রা দলের বাস্তব পটভূমিকে ঘিরে, যেখানে নাটকের মাধ্যমে সরকার বিরোধী মনোভাব গড়ে উঠতে দেখে শঙ্কিত হয়ে জারি করা হয় 1876 সালে ব্রিটিশ সরকারের নাট্য নিয়ন্ত্রণ আইন। এই আইনের পটভূমিকায় বাংলা নাটকের ফেলে আসা ইতিহাসের মধ্যে তৎকালীন সমাজের নিপীড়নের ছবি আঁকা হয়েছে। 80 দশকে কলকাতায় আমি টিনের তলোয়ার দেখেছি, যেখানে উৎপল দত্ত অভিনয় করেছেন এবং সম্ভবত শোভা সেনও অভিনয় করেছেন। পরবর্তী পর্যায়ে অনন্ত হীরার নির্দেশনায় এই টিনের তলোয়ার আজকে ঢাকায় দেখলাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। টিনের তলোয়ার যে নাটকটা, মানে এক কথা যদি বলি ভালো লেগেছে। মানে এখন নাটকের তো কতগুলো বিষয় থাকে, যে নাটকের অভিনয় কেমন হচ্ছে, মিউজিক কেমন হচ্ছে, সব কিছু মিলে ইটস গুড। কিন্তু আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়তো নাটকটার, এটা হলো আর্টের শরীর, কিন্তু এটা যে বিষয়বস্তু, আমার যে বিষয়বস্তুটা অনেক বেশি ভালো লেগেছে। অনন্ত হীরার নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছে প্রাঙ্গণে মোড়ের একদল থিয়েটার কর্মী। আজকে যে ক্যারেক্টারটা করেছি ময়না, একদমই গেও একটা মেয়ে, সহজ সরল একটা মেয়ে, হ্যাঁ ঠিক করে উচ্চারণটাও পারে না। সে জায়গা থেকে মানে তাকে যে সঠিক শিক্ষাটা দেয়া বেনে মাধব যিনি দিয়েছেন, থিয়েটারে তাকে এনেছেন, হ্যাঁ, এবং ওকে যে এই থিয়েটারটাই যে ওর কাছে একদিন প্রাণ হয়ে যাবে, তার মানে কি পরিমাণে শক্তি, কি এমন কিছু বিষয় তার ভেতরে ইনজেক্ট করা হয়েছে যে থিয়েটার ছাড়া সে আর কিছু জানে না। আমার চরিত্রটা আঙুর, যে আরেকটা নাম বসুন্ধরা। আঙুর চরিত্রটা কি পুরোপুরি থিয়েটারকে ঘিরেই তার বাস, থিয়েটারের তার বেড়ে ওঠা। টিনের তলোয়ার নাটকে বর্তমান সমাজের রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতার প্রতিচ্ছবি উঠে এসেছে বলে মনে করছে নাট্যবোদ্ধারা। তানভীর লিমন, চ্যানেল আই।